বন্ধুরা লক্ষ্য করুন কত সুন্দর শিকড় কিন্তু এসেছে। প্রত্যেকটাই কিন্তু গাছ হেলদি রয়েছে এবং প্রচুর পরিমাণে শিকড় রয়েছে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। বন্ধুরা, থাম্বনেল দেখে হয়তো আপনারা এতক্ষণ বুঝেই গেছেন যে আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলেছে। বন্ধুরা, আমাদের শীত বাগানের অত্যন্ত আকর্ষণীয় একটি ফুল হলো ডালিয়া। প্রত্যেকেই আমরা কম বেশি ডালিয়া করে থাকি। সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে নার্সারি থেকেও চারা কিনে আনি, আবার আমরা নিজেরাও বাড়িতে চারা তৈরি করে নিতে পারি। গত বছরের ডালিয়া গাছ যদি থাকে তাহলে সেই ডালিয়া গাছ থেকে কিন্তু আমরা সহজেই চারা তৈরি করে নিতে পারি। অত্যন্ত সহজ পদ্ধতি, ঠিক যেমন ভাবে আমরা চন্দ্রমল্লিকার চারা করি ঠিক সেভাবে। বন্ধুরা দেখুন, এই হচ্ছে আমার একটি গত বছরের ডালিয়া গাছ। এই গাছটা আমি কিন্তু এই প্যাকেটেই রেখে দিয়েছিলাম এবং সেখান থেকে কিন্তু বেশ কতগুলো ডালপালা বেরিয়েছে। আজকে আমি দেখাবো কিভাবে এই ডালপালাগুলো থেকেই, মানে এই নতুন যে ডালগুলো রয়েছে এগুলো থেকে কি করে আপনি ডালিয়ার চারা তৈরি করে নিতে পারেন অত্যন্ত সহজভাবে। তাই ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে আমি ধাপে ধাপে কাজটি করি। যারা এখনো আমার চ্যানেলে নতুন, অর্থাৎ এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসুন বন্ধুরা, আপনাদের দেখাই কিভাবে আপনারা এই ডালগুলো থেকে নতুন চারা তৈরি করে নিতে পারেন এবং সাথে কিন্তু আপডেটও থাকছে, অর্থাৎ এইভাবে চারা করলে কতটা সফলতা পাওয়া যায় তার আপডেটও কিন্তু এই ভিডিওতে থাকছে। সুতরাং দেখতে থাকুন। এই কাজের জন্য নিয়ে নিচ্ছি এরকম একটা মাটির টব, অবশ্যই তার জন্য একটা ছিদ্র থাকে। আর নিয়ে নিচ্ছি এরকম একটা খোলামকুচি, আর এই খোলামকুচি দিয়ে এই ছিদ্রটাকে এইভাবে বন্ধ করে নিচ্ছি। আর যে মিডিয়ামে আমি এই গাছের চারাগুলো বসাবো তার জন্য নিয়ে নিচ্ছি পরিষ্কার লাল বালি। বিল্ডিং তৈরি করার যে বালি রয়েছে এইরকম পরিষ্কার লাল বালি কয়েকবার ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই বালিগুলো এই টবের মধ্যে ভর্তি করে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু এইভাবে বালি দিয়ে ভর্তি করে নেওয়ার পর সমস্ত বালিটিকে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। এইভাবে ভিজিয়ে নেওয়ার পর বালিটা কিন্তু সম্পূর্ণ এঁটে যাবে, এরকম বসে যাবে। তারপরে এই বালিতে কতগুলো এরকম ছিদ্র করে নেব একটা পেন বা কোনো লাঠির সাহায্যে। এবার দেখুন এই যে ডালটা, এই ডালটা থেকে আমি কেটে নিচ্ছি। এরকম করে কয়েকটা কাটিং কিন্তু আমি সংগ্রহ করে নিচ্ছি। দেখুন এই ডালটা থেকে নিয়ে নিচ্ছি। দেখুন এই ডালটা কিন্তু কেটে নিলাম। এখন এই ডালের গোড়া থেকে কিন্তু আবার নতুন ডাল বেরোবে, তখন আপনি সেগুলোর সাহায্যে আবার কিন্তু নতুন চারা তৈরি করে নিতে পারেন। এই যে কাটিং গুলো নিলাম, এই কাটিং গুলোর নিচের দিকের পাতাগুলো কিন্তু কেটে ফেলবো। এইভাবে নিচের দিকের পাতাগুলো কেটে ফেলবো। দেখুন কাটিং গুলো কিন্তু খুব একটা বেশি বড় নেব না, এরকম একটা সাইজের নেব এবং 4 থেকে 5টি পাতা রাখবো, তার বেশি পাতা কিন্তু রাখবো না। এরপরে এই যে পর্বটা দেখতে পাচ্ছেন, ঠিক তার নিচ থেকে 45 ডিগ্রি কোণ করে এইভাবে কেটে নেবো। দেখুন এইভাবে কিন্তু কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে সবকটা ডালে কিন্তু কেটে নিয়েছি। এইবার এই কাটা অংশে একটুখানি রুট হরমোন বা কাটিং এড এই পাউডারটা লাগিয়ে কিন্তু আমরা বালির মধ্যে গাছগুলোকে বসিয়ে দেব। এই রুট হরমোন তাতে একটু লাগিয়ে নিচ্ছি। এইভাবে লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে এই যে ছিদ্রগুলো করে রেখেছি তার মধ্যে কিন্তু বসিয়ে দেব। কোনো অবস্থাতেই কিন্তু জোর করে বালির মধ্যে ঠেসে ঢোকাবো না, এতে কাটিংগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এইবার কাটিংগুলোর গোড়াগুলো এইভাবে পেনের সাহায্যে বা আপনি হাত দিয়ে ওটাকে করতে পারেন, এইভাবে এঁটে দেবো যাতে কোনো ফাঁকা বা কোনো লুজ না থাকে। লুজ থাকলে কিন্তু এখান থেকে কাটিংগুলো পচে যাবে। এইভাবে কাটিংগুলি লাগানো হয়ে গেলে এইগুলিকে একটি ছায়া জায়গাতে রেখে দেবেন, যেখানে সরাসরি সূর্যের আলো কিন্তু আসে না, কিন্তু একটা হাওয়া বাতাসপূর্ণ আবহাওয়া বিরাজ করে।
তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কাটিং কিন্তু সম্পূর্ণ লাগানো হয়ে গেছে। এই একই পদ্ধতি অবলম্বন করে কিছুদিন আগেই কিন্তু আমি কতগুলো কাটিং বসিয়েছিলাম। আজকে আপনাদের দেখাবো কত সুন্দর কাটিং গুলো গ্রো করেছে। দেখুন, এবার আমি এই কাটিং গুলো বালি থেকে বের করে দেখাবো কেমন শিকড় এসেছে। এই কাটিং গুলোকে কিন্তু আমরা এইভাবে টেনে তুলতে যাব না, তাহলে কিন্তু সব শিকড়ই ছিঁড়ে যাবে। তাই এই কাটিং গুলোকে তোলার জন্য আমি এরকম একটা চামচে নিয়ে নিচ্ছি। তারপরে আস্তে করে এখান থেকে বালিটাকে লুজ করে নেব। আস্তে করে কিন্তু বালিটাকে লুজ করে নেব। তারপর বালিটাকে এইভাবে ঝাঁকিয়ে কিন্তু নিয়ে নেব। দেখুন, খুব আস্তে করে করতে হবে, কারণ শিকড়গুলো না হলে কিন্তু সবই ছিঁড়ে যাবে। খেয়াল করুন বন্ধুরা, কেমন শিকড় হয়েছে দেখুন। আরো দেখাই, প্রত্যেক কটায় কিন্তু শিকড় হয়েছে। দেখুন, দেখুন বন্ধুরা, প্রত্যেকটা কাটিং এই কিন্তু পর্যাপ্ত পরিমাণে শিকড় এসেছে। তো দেখুন, পর্যাপ্ত পরিমাণে প্রত্যেকটা, একটাও কিন্তু আমার নষ্ট হয়নি। দেখুন, এটা একটু ছোট, এটা কম শিকড় এসেছে। তাহলে দেখুন, এই পদ্ধতি অবলম্বন করে প্রত্যেকটা কাটিং এ কিন্তু কত শিকড় এসেছে। এইবার এই গাছগুলিকে কিন্তু আমি গ্রো ব্যাগে লাগিয়ে দেব। তাহলে এবার আমি এই গাছগুলিকে গ্রো ব্যাগের মধ্যে লাগিয়ে নেব। মাটি তৈরি করার জন্য আমি ব্যবহার করেছি গোবর সার, কিছুটা পরিমাণ ফসফেট এবং সাধারণ বাগানের মাটি। এইবার গ্রো ব্যাগের মধ্যে গাছগুলিকে বসিয়ে কিন্তু মাটি দিয়ে দেব। এইভাবে কিন্তু ভর্তি করে মাটি দিয়ে দিচ্ছি। এই গ্রো ব্যাগের মধ্যে কিন্তু গাছগুলোকে লাগিয়ে নিয়েছি। এইবার পরিপূর্ণ জল দিয়ে দেবো। এটাকে আপাতত 5 থেকে 6 দিন ছায়া জায়গাতে রেখে দেবো, যেখানে সরাসরি সূর্যের আলো আসে না। তো দেখলেন কিভাবে আমি ডালিয়া চারা তৈরি করলাম। আপনারাও এই পদ্ধতি ফলো করুন, অবশ্যই ভালো ফল পাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, নমস্কার।